السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني حكما. বীজগণিত রাশি ঢাকা বোর্ড 2022 এর আমাদের উদ্দীপকে কি বলতেছে? বলছে দুটি বীজগণিতীয় সমীকরণ আছে না? একটা হলো x টু পাওয়ার 6 + 1 ঢাকা বোর্ড 2022 দুটো বীজগণিতীয় সমীকরণ দিছে ওরা উত্তরের জন্য। দুটি বীজগণিতীয় সমীকরণ এটা বাংলা লেখা আছে, আমার এটা লেখা দরকার নাই। উদ্দীপকে লেখা আছে একটা আছে x টু পাওয়ার 6 + 1 is equal to 18x cube না 18√3x cube আর একটু দিব বলো তো p square is equal to 7 plus 4 p square is equal to 7 plus 4 root 3 আর তো কিছু নাই। আমারে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। ক নাম্বার আসছে উৎপাদক বিশ্লেষণ। তোমরা কি খেয়াল করছো যে ক নাম্বার কি আসতেছে বারবার? উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এটা যে ক নাম্বার আসতেছে এটা তাহলে তো এটা তো আসযোগ্য, সংক্ষিপ্ত আসযোগ্য, ঠিক না? y square plus 2z minus y square plus 2z minus 1 minus z square এটা। তো প্রথম তো বলে আমরা যদি দেখি আবারও বর্গ আছে বর্গ ছাড়াও আছে। কি আছে? বর্গ আছে বর্গ ছাড়াও আছে। আছে কি না? বর্গ আছে বর্গ ছাড়াও আছে। তো বর্গ আছে বর্গ ছাড়াও আছে যদি খুব ক্লোজলি দেখি যেটা বর্গ ছাড়া ওটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আগে থেকে বলছি যে বর্গ ছাড়াটাই মূলত বর্গওয়ালার অঙ্ক নিয়ন্ত্রণ করে। বর্গওয়ালার অঙ্ক কে নিয়ন্ত্রণ করে? বর্গ ছাড়াওয়ালাটা। বর্গ ছাড়াওয়ালাকে দেখে আমরা বুঝতে পারি যে আমাদের এটাকে মিডল টার্ম ফ্যাক্টর লাগাবো না আমাদেরকে ইয়া পুশ করতে হবে যে বর্গের সূত্র হিসাব পুশ করতে হবে। তো যাই হোক আমাদের এখানে বর্গ ছাড়া হলো 2z কে 2z। তাহলে আমরা সুন্দর করে 2z আমরা z নিয়ে কাজ করতে চাই। কারণ আমি যদি দেখি এখানে y স্কয়ার একটা আছে, ওর কিন্তু বর্গ ছাড়া কিছু নাই। আবার ও বর্গ ছাড়া কোনোভাবে z এর সাথে যুক্ত আছে, তাহলে ওকে নেওয়া উচিত না। তাহলে ও যেমন আছে তেমন থাক। আর এখানে যদি আমরা দেখি আমাদের এই দুটো মাইনাস, কিন্তু যেটা আমরা নরমালি এই বর্গ ছাড়া তার আগে প্লাস, মানে সবগুলো মাইনাস তার আগে প্লাস, তাহলে আমাদেরকে মাইনাস কমন নিতে হবে। তাহলে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে অঙ্কটা দ্বারা -2z + 1 + z স্কয়ার। এটাকে যদি একটু সুন্দর করে লিখি আমরা z স্কয়ার -2z + 1 এটা কি না? তাহলে এখানে আমরা যদি দেখি a স্কয়ার - 2ab মনে মনে একবার ধরা যায় না, 2b + z b স্কয়ার বলা যায় না। তারপর ভিতরে আছে যে মাইনাস b হোল স্কয়ার সূত্র, অর্থাৎ z - 1 হোল স্কয়ার সূত্র। তাহলে এরকম অঙ্ক আমরা দেখছিলাম না? এরকম অঙ্ক দেখছিলাম না? আমি দেখছি এই অঙ্ক আরো দেখি নাই। তার মানে a স্কয়ার - b স্কয়ার, তাহলে a কত? a + b কত? z - 1 a + b * a - b a minus z minus b গুণ হলে z এটা মাইনাস এটা কি যাব? প্লাস 1 आंसर বুঝা গেছে? পারা যাবে ইনশাআল্লাহ আমরা। জি তো বিশ্লেষণ অনেকবার করা হয়েছে। এটা তো আগে তো বিশ্লেষণ যখন সিরিজ করছিলাম তখন বুঝতাম। আর এই রকম নিয়ম আমরা পারো, এটা তো আরো সহজ পাইছি। আরগুলো পাইছি না? আরগুলো তো এর থেকে একটু কঠিন আছে। এটা বুঝার দরকার আছে না? কি আছে দেখেন কি বলছে। প্রথমে প্রমাণ করেন যে x = √3 + √2। প্রমাণ করেন যে x = √3 + √2। আর এটাই লিখছে প্রমাণ করেন যে x = √3 + √2। এটা প্রমাণ করতে বলছে। তাহলে কোন উদ্দীপক 1 থেকে প্রমাণ হবে না 2 থেকে প্রমাণ হবে? কোথা থেকে প্রমাণ হবে? কোথা থেকে? 1 থেকে প্রমাণ হবে। খুব মনোযোগ দিয়ে এটা দেখেন যে সেটা হলো অঙ্কে কিন্তু এরকম অঙ্ক চাইছে। মনে আছে এরকম অঙ্ক আমরা পাইছিলাম। এখন এখানে কিউব আছে না? এই অঙ্কগুলোতে আমরা আগের বারও যে পদ্ধতিটা মানে আমরা বলছিলাম যে এখানে যদি তুই যদি ব্যাপারটা এরকম দেখাস যে x⁻6 + 1 = 18√3x³ এটা আছে, এটার যদি তুই যদি ওই যে x³ দিয়ে ভাগ করিয়ে লস x6 + 1 x³ 18√3 তারপর x³ + 1/x³ মিলে দিছস, তাহলে কিন্তু তুই মারা খাবি।
বলছিলাম আগে, এটা দেখে এইভাবে চিন্তা করলে কিন্তু মার খাইতে হবে। এই অঙ্কগুলোকে চিন্তা করতে হবে বর্গের সূত্র, কিসের সূত্র চিন্তা করতে হবে? বর্গের সূত্র চিন্তা করতে হবে। বর্গ থাকলে দেখ কথা, বর্গ না থাকলেও কি চিন্তা করতে হবে? বর্গের সূত্র চিন্তা করতে হবে। তাহলে অঙ্কগুলোকে আমাদের কিভাবে আনতে হবে? তাহলে আসেন আমরা ওইটা নিয়ে কাজ করি। এখন কিন্তু আমরা আল্লাহর মতো সতর্ক, এখন কিন্তু আমরা ওইভাবে আরো করে যেভাবে আমাদের টাইম লস হইব। কথা বোঝা যাচ্ছে? চিন্তা শক্তি আমাদেরকে এখন আর মানে এই আমাদেরকে ইয়া করতে পারবো না, কারণ আমরা এখন অভিজ্ঞ, আমরা জানি। এই যে এখন দেখ আমরা যা অগ্রিম বলে দিলাম, এখানে যে বর্গের সূত্র ব্যবহার করতে হবে, এটি হলো প্রজ্ঞা। এটা কি প্রজ্ঞা। জ্ঞান হলো যে ওই যে একটা কথা আছে বুঝছে, এই এটা কিছুদিন আগে একজন বলছিল যে এই কাজে জ্ঞান হলো টমেটো একটা ফল, টমেটো একটা ফল। আর প্রজ্ঞা হলো মানুষকে যখন ফল পরিবেশন করা হয় তখন টমেটো সেখানে না দাও, মানে ধর তুই এখানে ফল দেওয়ার আপেল কম লাগে তো বেড়ে গিয়ে তুই টমেটো কাটিয়ে দিলি, তোর মেহমান আগে তুই টমেটো কাটিয়ে দিলি, বেড়ে গিয়ে আপেলকে কাটিয়ে দিলি, তুই এখানে টমেটোকে কাটিয়ে দিছিস, বুঝবো? তাহলে এটা একটা ফল, কিন্তু তাই বলে এটা তো দেওয়া যাবে না। এবার আয় এটাকে আমরা নিয়ে যেতে এটা নিয়ে কাজ করতেছি, তাহলে এটা এভাবে লিখি x পাওয়ার 6 + 1 = 18 √3x কিউব। তাহলে x টু দি পাওয়ার 6 + 1 এটা ভিতরে ঢুকে ফেলবো 18 √3x কিউব = 0। তাহলে আমার তো বর্গের সূত্র করতে হবে। তাহলে বর্গের সূত্র করতে হলে আমি যদি দেখি ভালো করে এখানে বর্গ সম্ভব, আবার এটা তো আমার a স্কয়ার, এটা তো আমার a চিন্তা করতে হবে। আমি যদি দেখি আমার এখানে a ও আছে, তাহলে আমার বর্গের সূত্র আসবে না। তাহলে আমরা এটা সাজাই সুন্দর করে -18 √3 x কিউব + 1 = 0 x কিউব হোল স্কয়ার দিলাম a স্কয়ার -2 a b b কত 9 √3 কি কত 9 √3, কারণ আর 18 √3 এ কত 9 × 18 18 এভাবে নেব তো আর 2 a নিলাম তো আর ইয়ে তো অন্তত 9 √3 রয়ে গেছে, এটা কোনে দিব? তাহলে 2ab প্লাস কত b স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখন তুমি যে এটা পাঠতে দিলি না, এটা কি ছিল না? বিজ্ঞান অঙ্ককে কোনোদিন এসব করা নিয়ম পছন্দ করে? পছন্দ না, কখনো এলাও করে না। তাহলে তো এখানে কি করতে হবে? 9 √3 এখানে একটা দিয়ে দিতে হবে। কথা বোঝা যাচ্ছে? বাড়তি ইঞ্চি লেয়ার এখানে দিয়ে দিছি। তাহলে a স্কয়ার -2ab + b স্কয়ার আছে না? তাহলে এটা কত x³ - 9 √3 হোল স্কয়ার প্লাস 1 9 এর পরে বর্গ মানে 81 √3 এর বর্গ মানে কত 9। তাহলে এবার এখানে x³ - 9 √3 এটা 3 হবে হোল স্কয়ার, আচ্ছা √3 স্কয়ার মানে 3, সরি 9, ভেরি গুড। এই 3 81 কত 243 বিয়োগ 1 একের আগে বসে নিয়ে আসছি, বুঝাচ্ছে? তাহলে দেখো না তো চশমা গাইছি ডাঙ্গা লাইনে তো পাওয়ার চশমা কিনছি হাতে গাড়ি কুত্তা চশমা মনে কেন তোর কয়দিন মানুষ চলাইছে মনে, হ্যাঁ তুই লেখা কিন্তু তুই এত দূরে তুই চশমা সার কিনেছ বুঝি হালকা হালকা বুঝবে না তুই আবার আমি কে কি তোর খবর নেই না রড়বে আলো বাংলাদেশ আমেরিকা আবার ফিরে আসতেছে ও খবর নেই আর তো কি কইতে কি কইতে দিবি তাকে মাথা ঠিক করো 9 √3 = 243 দ্বারা গেল তো 242, বুঝছো না কাকু? আরে বর্গ, এখন বর্গ বাদ দিই, কি করবো বর্গ বাদ দিই, এই লাইনটা যে চলে যাচ্ছে এভাবে করে এখানে, ঠিক আছে? তো তাহলে লাইনটা এখানে না আর তুমি x³ - 9 √3 √242, তো ক্যালটা তাড়াতাড়ি ক্যালটা ক্লিক করো কত হবে? হ্যাঁ 11 √2, তাহলে x³ - 9 √3 = 11 √2, তারপর x³ = 11 √2 + 9 √3। এখন ঘটনা হইল যে আমার যে অঙ্ক এখান থেকে আমার অঙ্কটা টানতে হবে, পিছন থেকে অঙ্কের উপরের দিকে তুলতে হবে, তাই না অঙ্ক আমি আর আগাইতে পারবো না। তো আমি এখানে একটা জিনিস খেয়াল রাখি, আমার প্রমাণ হচ্ছে √3 আগে, তাহলে আমি 9 √3 কি কোথায় রাখবো? আগে রাখবো।
তারপর √2 তাহলে 11√2। তাহলে আমরা কিছু দিশা পাবো, সেটা কিরকম, ওই যে অঙ্কের একদম আনসারে চলে যাচ্ছে। সুতরাং x = √3 + √2 প্রমাণিত। কথা বোঝা গেছে? এবার এখান থেকে একটা এখান দিয়ে দিবি কিউআর কোড স্ক্যান করে নেব, ঠিক আছে? স্ক্যান দিয়ে রাইট। বাকি পর্ব দেখতে চোখ রাখুন আর একটু পর্ব হচ্ছে কই দিকে। এখন দেখ, তুই যদি দেখিস এটা কিউব ছিল আর এখানে এটা বাদ, তাহলে নিশ্চয়ই এই কিউবকে আমরা 2 থেকে বাদ দিছিলাম। কয় 5 থেকে বাদ দিছিলাম? এটা আনসার তার এটা বোঝা যায়, এটা আগে লাইনে নিশ্চয়ই এরকম ছিল, 2 থেকে কিউব বাদ দিছি। কথা বোঝা গেছে? এতর কিউব আছে, এতর কিউব আছে, এর মধ্যে বাদ দিছি। তাইলে এখন যদি আমরা যদি একটু চিন্তা করি, এতে আব্দুল্লাহ মাতাতে একটু মনে হয় যে নতুন এই লাইন নিয়ে তো আসলে আর কিছু আগানো যায় না, কেউ কিছু চিন্তা করতে তুমি লাইন তো তুই যদি যত জ্যোতিষ আছে তাদের কাজ দাও, তারা একটু অভিযোগ লাইনে কন্ট্রোল আছে, এটা আগে তো দূরে থাকে বুঝছো? তাহলে আমি লাইনে তো হিলা থেকে মানে পিছন থেকে টানলাম, কোথায় টানলাম? পিছন থেকে টানলাম, যে পিছনের লাইনে এটা, তাহলে আগে লাইনে এটা এরকম আছে, তাহলে আগে লাইনে যে নিশ্চিত ঘনর সূত্র ছিল, এটা আমি এটা দিছি। তাহলে ঘন সূত্র কি? এখন ঘন সূত্র হলো a প্লাস b কিউব, তাহলে a কিউব কত? a কিউব প্লাস 3a স্কয়ার b কত? √2 3a স্কয়ার b b কত? √2 3c প্লাস 3ab স্কয়ার √3 √2 b স্কয়ার প্লাস b কিউব। √3 হোল কিউব মানে হলো যে 3√3, এটা আজীবন মুখস্থ রাখতে হবে। √x হোল কিউব মানে x √x, আগে অনেক বুঝাইছি, বুঝছিলে মাথাতে বুঝতে আছে আর না বুঝলে মাথাতে এটা রাখি দেন। √x হোল কিউব মানে x √x, কথা বোঝা গেছে? আব্দুল কি বুঝি? √x হোল কিউব মানে x √x, তাহলে √3 হোল কিউব মানে 3√3। এখন কত হলো? এটা তো এখানে প্লাস হোল কিউবের সূত্র হইছে, এখানে লাইনটা আছে, তাহলে এই যে সূত্রটা হইছে নিশ্চয়ই আগে লাইনে আর একটা কম ছিল, সেটা কি সেটা বাইর করব। আর 3 এখানে দাগ √3 হোল স্কয়ার মানে কত? 3 আর √2 গুণ প্লাস 3 তিনের জায়গায় √3 √3 জায়গায় √2 হোল স্কয়ার মানে কত? 2 প্লাস √2 হোল কিউব মানে কত? 3 √3 হোল কিউব যদি 3 √3 হয় তাহলে √2 হোল কিউব কত? 2 √2 বলো 2 √2। তারপর তার আগের লাইন x কিউব 3 √3, এবার 3 দিকে কত? 9 9√2 প্লাস 3 দুগুণে 6 √3 প্লাস 2 √2। তাহলে এবার আইও 3 √3 এর সাথে যদি 6 √3 যোগ করে তাহলে 9 √3 হয় না? 9 √2 লগে 2 √2 যোগ করলে 11 √2 হয় না? হয়। অর্থাৎ আমার এই লাইনটাকে আমি এভাবে একটু সাজায় লিখছি, তাহলে পূর্বের লাইনটা এখন কি করব? পূর্বের লাইনটা হবে তাহলে 9 √3 কে আমরা 3 √3 আর 6 √3 দ্বারা বাংলায় লিখছি, আর এই লাইনটাকে এরকম করব 9 √2 প্লাস 2 √2 দ্বারা কি লিখছি? বাংলায় লিখছি। তাহলে এখন আসো এবার আমরা যদি পিছন থেকে কম করা করি তাহলে এটা একটা সাইন সৃষ্টি করে, কিন্তু সামনে তো যদি আমরা বের যাই কে রে বাবা কি লিখছে বাংলালাম, কে রে বাবা কি লিখছে বাংলালাম, কে রে বাবা কোন মুভি কি লিখে যাবে কি চালায় না, কিন্তু পিছন থেকে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি হচ্ছে। কথা বোঝা যাচ্ছে? অঙ্ক কি পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ অঙ্ক বোঝা যাবে। দুনিয়ার যত রকমের টাইপ আসতে পারে সব টাইপ 22 সালে শেষ, এটা ক্লিয়ার? 22 সালে সব টাইপ শেষ আল্লাহর রহমত। এই যে বিজি আর কোন টাইপ আছে, কোন টাইপ বাকি নেই, সব চলে আসছে, একদম সব চলে আসছে। এটা তো ঘন দিও আছে, ঘন সারা যেটা আছে যে ইয়োকালে একবার আইছে ওইটাও শেষ হয়ে গেছে, এই ওইটাও শেষ হয়ে গেছে। এটা কয়দিন আগে এটা করেছিলাম সিলেটপুর 2022, ওটাও শেষ। ওটা কোন বোর্ড? সিলেটপুর 2022 ওটাও শেষ, যেটা বর্গ দিয়ে আছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে এটা দ্বারা আমরা এটা যদি মুছা লিখবো না বুঝানো লিখবো, হ্যাঁ এটা তো বারবার করা জিনিস, লামিয়ে বুঝানো লাগবে না রে, আর একবার বুঝানো লাগবে। আচ্ছা এরকম করে প্রশ্নটা এরকম আছে, কথা বোঝা যাচ্ছে? তো এরকম থাকলে আমরা সবসময় মাথা রাখতে বুঝাই ইচ্ছা দেখলে আমরা এক্স কিউব নিয়ে ভাগ করে গেলাম,
x কিউব দ্বারা ভাগ করলে এখানে x স্কয়ার 6 + 1 / x কিউব এটা থাকবে 18 √ 2 এটা আমরা করি, এটা আমরা সবসময় করি। কিন্তু কখনো যদি আমাদের অঙ্ক এরকম চাই জাস্ট একটা মান সমান এরকম মান যে প্লাস এর মাইনাস এর এরকম যা আছে, তাহলে পুরো দিনের ভাগে আমরা যাব না, আমরা তাদেরকে বর্গের সূত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কথা বোঝা যাচ্ছে? যদি জাস্ট x এর মান দিতে চাই যে বিশাল কয়েকটা x এর পদার্থ খালি একটা x এর মান দিতে চাই, তাহলে এগুলোতে কখনোই কি করা যাবে না, ভাগটা হিসাব করা যাবে না, শুরুতেই বর্গের সূত্রে নিয়ে যাওয়ার ট্রাই করতে হবে। তাহলে আমরা সূত্রটা নিয়ে যাওয়ার ট্রাই হলো এরকম যে এদেরকে এক জায়গায় নিয়ে আসবো, সমান চিহ্নের পাশে 0 বানাবো। তাহলে আমরা তাই করছি, ভিতরে ঢুকে গেছি 0 বানাইছি। এখন আমরা যদি দেখি এতদিন ধরে তো আমরা বকবক করতেছি যে আমাদের এখানে যেটা বর্গ থাকবে যেটা বর্গ নাই হলো, আমরা যদি x কিউব কে x চিন্তা করি তাহলে এটা হলো বর্গ নাই, এটা হলো বর্গওয়ালা, ঠিক না? তাহলে স্কয়ার মাইনাস 2a, তাহলে b বাকি আছে, তো b এর সবার মাথা তাই যে আমরা 1 বসাবো, কিন্তু আমরা কেন 1 বসাবো? আর এটা আসলে 18 √ 3 x কিউব, আর এর খালি 2 এর দ্বারা যে বইলাম, আর অন্য তো 18 √ 3 9 √ 3 বাকি রইছে না, কারণ আমি কোনো 18 √ 3, তাহলে 9 √ 3 টাকে b হিসেবে নিলাম, b স্কয়ার করলাম আর প্লাস 1 হিসেবে দিলাম। কারণ আজ যে b স্কয়ার হিসেবে এর আনছিলাম যে কি আগে এটা আসিল, তাহলে যেটা হালত করতে হবে সেটা আবার ফেরত দিতে হবে না, তাহলে সেখানে 0 0 সেখানে ধরলাম যে হ্যাঁ এই গিয়া। কথা বোঝা যাচ্ছে? তাহলে বিয়োগ করে আগের মতই যাব না, এর বর্গ হলো এত, আর এখানে ভিতরে হয়ে গেল এত বর্গ, আর প্লাস 1 ইজ আনসার 1 এর পাশে বাড়িয়ে দিলাম, বিয়োগ করলে তো পাইলাম, আর এটা তো বর্গের সূত্র রয়েছে জানি, বর্গ বাদ দিয়ে দিলে বর্গমূল করতে হবে, তাহলে এত 2 √2 হয়ে যাবে কত 11 √2। আবার বর্গ তো বাদ, বর্গ বাদ যাবে 9 √ 3 এর পাশে বাড়িয়ে দিলাম, তাহলে 9 √ 3 + 11 √2, এতটুকু পর্যন্ত দুনিয়া সবাই আসতে পারবে। এরপরের লাইনটা আর সম্ভব না, এরপরে সম্ভব তখন যখন মুখস্থ করা হবে। কথা বোঝা যাচ্ছে? তুই গঙ্গ মুখস্থ করবি, হ্যাঁ পারবো, একটা চোখের পিছন দিয়ে দেখে সব কিছু। এবার এই যে এটা এখানে আসে আমরা কি জানি, এখানে আমরা বলছিলাম সবসময় আমাদেরকে পিছন থেকে টান মারতে হবে, সংখ্যা করতে গেলে টান মারতে হবে পিছন থেকে। তাহলে আমরা নিচে গেলাম, তো নিচের লাইনে যদি এটা হয়, নিশ্চয় আগের লাইনটা এরকম ছিল, আগের লাইনটা এরকম ছিল, তাহলে এই লাইনটা যদি আগের লাইনটা যদি এরকম থাকে, তাহলে আগের লাইনটা নিশ্চয়ই এই সূত্র এটার আঙ্গিকে আসিল, তাহলে প্লাস বি হোল কিউব মানে হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। কথা বোঝা যাচ্ছে? তাহলে এই লাইনটা নিশ্চয়ই এর আগে লাইনের রূপ ছিল যে √3 মানে 3 আর এখানে ওই যে এখানে সাথে লিখলাম √2 হোল স্কয়ার মানে 3, তাহলে 3 দিয়ে কি যে 9 আর √2 এটা √2, তারপর এখানে হলো 3 √3 √2 হোল স্কয়ার মানে 2, 3 × 6 6 লাগে √3 × 6 √3 √2 হোল মানে 2 √2 এখন আবার এটা আবার আরো সাথে লিখতেছি কিভাবে, 3 √3 লগে যদি আমি 6 √3 দিই তাহলে 9 √3 আমু, আর 9 √2 যদি আমি 2 √2 দিই তাহলে 11 √2 আমু। বুঝা গেছে? বুঝা গেছে না? পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এটা হলো আমাদের 2022। ওমর মা আমার আরেকটা প্রশ্ন আছে, সরি ওটা বলে দিচ্ছি, তোমাকে আরেকটা আছে, এই নোটিস এর কথা p স্কয়ার = 7 + √3 না, p স্কয়ার = 7 + √3, কি করতে হবে আর এখান থেকে আসেন, এটা হলো ক নাম্বার অঙ্ক, p ^ 6 - 1 / p কিউব, 6 - 1 / p কিউব। কথা বোঝা যাচ্ছে? এখন এরকম অঙ্ক যদি দেয়, এটাও দিব, এটার মান বাইর করতে হবে, এটার মান বাইর করতে হবে। আমরা যদি দেখি p ^ 6 - 1 / কত p কিউব, এটারে যদি এভাবে লেখা যায় না, আমরা বলছিলাম সব সময় যে নিচেরটাতে অঙ্ক মূলত তারটা বলছিলাম না আগে, হ্যাঁ আমরা ওটাও করতে পারি, আমরা চাইলে এটাও করতে পারি, p ^ 6 / p কিউব - 1 / কত p কিউব, বাগের বেলা শক্তি বিয়োগ 6 থেকে 3 গেলে p কিউব বিয়োগ 1 / কত -1 / p কিউব, তাহলে a কিউব - b কিউব, a কিউব - b কিউব মানে কি a - b হোল কিউব প্লাস 3ab a - b, তার মানে বোঝা যাচ্ছে আমাকে অবশ্যই কি করতে হবে, p এর মান বাইর করতে হবে, আবার 1/p সেখান থেকে বাইর করতে হবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা সবসময় বলছিলাম যে আমার যেটা বর্গমূল হলো পার্ট ওটা হলো 2ab,
ওটা কত 2ab বর্গমূল হলো পার্ট কত 2ab তাহলে আর এই যেটা বর্গ নাই হলো পার্ট সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে এটা এখন এইভাবে থাক কারণ আমরা এখন জানি না সেখানে আসলে কি আছে আমরা এখানে 2ab এর মধ্যে সাজাই 2a তাহলে 2 যদি আমরা দিই তাহলে বাকি রইলো আর কত 2√3 এটা তো বাকি আছে তাহলে 2ab কত বোঝা যাচ্ছে 2ab কে বলছি 2ab ভালো করে তাকান 4√3 সব সময় যদি কখনো এরকম একটা বড় থাকে এটা অনেক অর থাকে x স্কয়ার = 15 প্লাস ধরো রুট ওভার সামথিং এর মতো দিয়ে দিব কথা বোঝা যাচ্ছে তো মাথার ভিতরে সব সময় আমার বর্গমূল এই পার্টের নাম হলো কত 2ab এটার নাম কত 2ab তাহলে আমার এখানে যে এটা আছে এটা হলো 2ab এটা তাহলে আমি 2 দিলাম তাহলে আরো বাকি থাকবে কত 2√3 তার মানে হচ্ছে এটা আমার 2 এটা কত b আর এটা অলওয়েজ কত a স্কয়ার প্লাস b স্কয়ার এটা মাথায় রাখতে হবে এটা গেঁথে ফেলতে হবে মাথায় এবং আমাদের অনেক আসামি করছি তাহলে এটা যদি 2ab হয় √3 আর 2 এর ভিতরে কে বড় 2 এর বর্গ হলে 7 √3 এর বর্গ হলে 3 তার মানে 2 বড় কে বড় 2 বড় তাহলে আমি এখানে এটা চিন্তা করব এখন 2 স্কয়ার যোগ √3 হোল স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2√3 তাহলে b স্কয়ার মানে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab তাহলে a প্লাস b হোল স্কয়ার সুতরাং ফিজ গুলো দাও 2 প্লাস √3 বুঝা গেছে এখন এই যে p এর মান যেটা বাইর করলাম এটা অল আছে জিনিস এটা ঠিক আছে এর ব্যাপারটা তাহলে p এর মান বাইর হিসাবে আমার কি দরকার 1/p তাহলে আবার 1/2 প্লাস √3 1 জায়গায় 1 p জায়গায় 2 প্লাস √3 নিচে যদি কখনো যদি এরকম থাকে একটা বর্গমূলের চিহ্ন নিচে যদি থাকে বর্গমূলের চিহ্ন তাহলে এটা বাদ দিতে হয় এটা কি দিতে হয় বাদ দিতে হয় তো বাদ দিতে হলে কি করতে হয় তার অনুবন্ধী উপরে নিচে গুণ করতে হয় তাহলে 2 প্লাস √3 এর অনুবন্ধী কত 2 মাইনাস √3 এটা হলো তার অনুবন্ধী স্টার বুঝান নাই বুঝো এখন তো তোমার সমস্যা আছে তাহলে এইটার অনুবন্ধী গুণ করছি তাহলে ওসে নিচে গুণ করা লাগবে না গুণ কি কখনো আমাদের কিছু এক জায়গা করে না কখনোই না তাহলে নিচে সব সময় স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে প্লাস b মাইনাস b তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে কত b স্কয়ার b কত √3 হোল স্কয়ার হলো 2 মাইনাস √3 তাহলে 4 বিয়োগ 3 হলো 2 মাইনাস √3 সমান 2 মাইনাস √3 স্যার তুমি দিন গেলে একটা লেখা লিখবো না সুতরাং 1/p মান কত হইছে 2 মাইনাস √3 আর কার মান দরকার p মাইনাস 1/p তাহলে লিখবো এখন p মাইনাস 1/p সমান তাহলে p মান কত 2 প্লাস √3 মাইনাস 1 কত 2 মাইনাস √3 তো মাইনাস দ্বারা আমরা যদি গুণ করি ভিতরে তাহলে মাইনাস দ্বারা প্লাস যাব না প্লাস যাবে তো তাহলে 2 টু কাটা আদি আর এখানে কত হবে 2√3 তাহলে এবার এখানে মানটা বসাবো এখানে লিখব প্রদত্ত রাশি কি লিখব প্রদত্ত রাশির এই যে এটা এবার প্রদত্ত রাশি সমান তো আচ্ছা প্রদত্ত রাশির বলে তারপর সমান তো এবারে তো এবার p মান লিখ p - 1/p মান 2√3 তাহলে 2√3 হোল কিউব প্লাস 3 * 2√3 2 এর কিউব মানে 8 √3 এর কিউব মানে 3 √3 3 দুগুণে 6 √3 3 8 24 3 প্লাস 6 √3 সমান সমান 30 √3 হলো आंसर কথা বোঝা গেছে আর যাবেন ইনশাআল্লাহ আর যাবেন তো আল্লাহর রহমতে ওকে তাহলে এতটুকুই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ